যে লড়তে জানে তে জিততে জানে, যে সময়কে সম্মান করে দুনিয়া তাকে সম্মান করে, যে নিজের সাথে লড়তে জানে তাকেই বলে আসল যোদ্ধা। সঠিক সময় বা রাইট টাইম, আচ্ছা শব্দটা আমাদের খুব চেনা লাগছে তাই না? তুমি ভেবে দেখো তো কতবার এটা ইউজ করেছো। আমাদের স্বপ্ন অনেক অনেক কিছু করার স্বপ্ন, বাট কোনো কিছু শুরু করার আগে আমরা হাজার পাঁচেক অজুহাত বের করে ফেলি। এটা হচ্ছে তার মধ্যে একটা। আমাদের জীবনে না রাইট টাইম বলতে কিছু হয় না, টাইম হয় বাট রাইট টাইম হয় না। টাইমটাকে রাইট টাইম বানিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার। আমরা কোনো কাজ শুরু করার আগে ভাবি যে সঠিক সময় আসুক, তাহলে আমরা শুরু করব, বাট সঠিক সময় কখনোই তোমার কাছে আসবে না। তুমি যতক্ষণ না সময়কে সম্মান করবে ততক্ষণ তোমার কাছে সঠিক সময় আসবে না। যেদিন তুমি সময়কে সম্মান করবে সেদিন দেখবে সত্যি সঠিক সময় চলে এসেছে তোমার কাছে। সেদিন দেখবে অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলেছো তুমি। প্রথমে তোমাকে সময়কে সম্মান করতে হবে, তাহলে তুমি কিছু বড় অ্যাচিভ করতে পারবে। আমরা 99% মানুষই আছি যারা সময়কে সম্মান করি না, সময়কে অপচয় করি, সময় টাইম পাস করি, বাট সময়কে কখনো সম্মান করে দেখিনি। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস যদি হয় সেটা হচ্ছে তোমার কাছে সময়। সময়কে তুমি যেদিন সম্মান করবে সেদিন তুমি সত্যিই কিছু অ্যাচিভ করতে পারবে। নিজের মধ্যে একটা ভুল ধারণা ভেঙে ফেলো যে সঠিক সময় কবে আসবে। সঠিক সময় তোমার কাছে কখনোই আসবে না তুমি যতক্ষণ না সময়কে সম্মান করে সময়কে কাজে লাগাচ্ছ। সময়কে যেদিন তুমি কাজে লাগাবে সেদিন দেখবে সত্যিই তোমার কাছে সঠিক সময় চলে এসেছে, তোমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে সঠিক সময়। তাই সবসময় সময়কে কাজে লাগাতে শেখো, সময়কে অপচয় করো না, খুবই কম। আমরা মনে করি আমাদের কাছে সময় অনেক রয়েছে, করব, শুরু করব, কাল থেকে করব, সঠিক সময় আসুক শুরু করব, বাট সঠিক সময় কখনোই তোমার কাছে আসবে না। তুমি যতক্ষণ না সময়কে সম্মান করে সঠিক সময় আনছো তোমার কাছে সঠিক সময় ততক্ষণ তোমার কাছে এগিয়ে আসবে না। প্রথমে তোমাকে সময়কে সম্মান করতে হবে, তাহলে তোমার কাছে সঠিক সময়টা চলে আসবে। যে ব্যক্তি সময়কে সম্মান করেছে তার জীবনে সবসময় সঠিক সময়ই এসেছে। তোমার দায়িত্ব সঠিক সময়টাকে তোমার কাছে নিয়ে আসা, সময় তোমার কাছে আসবে না। যদি বড় কিছু লক্ষ্য থাকে তাহলে শুরু করো, এখনই শুরু করো, না হলে ধীরে ধীরে সময় চলে যাবে। শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে বলবে কি করলাম আমি, সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেললাম। তখন আর তোমার কাছে সময় থাকবে না। তাই সময়ে সময়ে সময়ের কাজে লাগাও, সময়টাকে ব্যবহার করতে শেখো। সময়ের দাম প্রচুর, এ দাম আমাদের চোকাতে হলে জীবনে অনেক কিছু খইয়ে দিতে হয়। যদি তুমি সময়টাকে কাজে লাগাও তাহলে ভগবান তোমাকে সময়টা ফ্রিতে দিয়ে দেবে। যদি তুমি না লাগাও তোমাকে ওই সময়ের জন্য ভগবানকে অনেক কিছু কষ্ট পে করতে হবে, অনেক অর্থ দিতে হবে। তখন বুঝতে পারবে সময়টা কীরকম মূল্যবান। যেদিন তুমি নিজেকে ব্যস্ততার মধ্যে জড়িয়ে রাখবে ভাববে তোমার গ্রোথ শুরু হয়েছে। তুমি সময়কে সম্মান করতে শিখছো, নিজেকে সবসময় ব্যস্ততার মধ্যে জড়িয়ে রাখো। কখনোই যেন মুখ থেকে এ কথাটা না বেরায় ভাই আমি টাইম পাস করব, কিছু একটা বল। এ শব্দটা যাদের মুখ থেকে বেরোয় তারা জীবনে কিচ্ছু করতে পারে না, কোনো পর্বত উল্টে ফেলতে পারে না। তুমি যদি পর্বতের চূড়ায় উঠতে চাও তাহলে তোমাকে সময়কে আগে সম্মান করতে হবে। যেদিন তুমি সময়কে সম্মান করবে সেদিন দেখবে সত্যিই তুমি পর্বতের চূড়ায় উঠে গেছো। আর যারা বলছে যে টাইম পাস করবো কি করে, তারা দেখবে তোমার দিকে তাকিয়ে আছে পর্বতের নিচে দাঁড়িয়ে, আর তুমি পর্বতের উপরে উঠে গেছো। তারাই একদিন বলবে ভাই তুই সময়টাকে কাজে লাগিয়েছিলিস বলে। আজকে আমরাও যদি কাজে লাগাতাম আমরাও ওই চূড়ায় পৌঁছতে পারতাম। তাই নিজের সময়কে হেলাফেলা করো না। ভগবান তোমাকে অ্যাভেলেবল সময় দিয়েছে কিছু করার জন্য, হেলাফেলা করার জন্য নয়। সময়কে যখন তুমি কাজে লাগাতে শিখবে তখনই তুমি কিছু করতে পারবে। আসল পুরুষ তাকেই বলে যে নিজের সময়টাকে কাজে লাগায়। আসল পুরুষ তাকে নয় যে শুধু সন্তান জন্ম দিতে আসে। পুরুষ তাকেই বলে যে নিজের সময়টাকে কাজে লাগিয়ে কিছু অ্যাচিভ করে, জীবনে বড় কিছু করে যায়, তাকেই পুরুষ বলে। তাই নিজেকে যদি পুরুষ প্রমাণ করতে হয় তাহলে নিজের সময়টাকে কাজে লাগিয়ে বড় কিছু অ্যাচিভ করো, অনেক বড়। যেটা তোমার স্বপ্ন আছে, ড্রিমস আছে, ড্রিমসের ওপর কাজ করা শুরু করো। সঠিক সময় তোমার কাছে কখনোই আসবে না। সঠিক সময়কে তোমার কাছে ট্রেনে নিয়ে আসতে হবে চুম্বকের মতো। তুমি যখন সময়কে সম্মান করবে দেখবে চুম্বকের মতো সময়টা তোমার কাছে চলে আসছে, সঠিক সময় সেটাকেই বলবে। আদার্স কোনো সঠিক সময় হয় না। আমাদের স্বপ্ন অনেক, অনেক কিছু করব, অনেক ধারণার বাইরে, বাট সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি না। আমরা শুধু বসে বসে ভাবছি সঠিক সময় কবে আসবে, কবে আসবে। সঠিক সময় তোমার পাশে এসে চলে যাচ্ছে, তোমার সাইড থেকে অনবরত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি বুঝতেও পারছো না। ভগবান তোমাকে কখনো সঠিক সময় দেবে না, ভগবান সময় দেবে। সঠিক সময়টা বানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। তুমি সঠিক সময়টাকে বিল্ড করবে।
তাই যদি নিজের সময়টাকে কাজে লাগাতে চাও, নিজে যদি সাকসেসের চূড়ায় পৌঁছাতে চাও, তাহলে সময়টাকে সব সময় কাজে লাগাও। দেখবে একদিন সত্যিই সাকসেসের চূড়ায় পৌঁছে গেছো। সঠিক সময় কখনো তোমার কাছে আসবে না, ওটাকে টেনে নিয়ে আসতে হবে।